বন্ধু দীর্ঘ 5 বছর পর তো গ্রামে আসলাম। গ্রামটা তো অনেক সুন্দর হয়ে গেছে। আগে তো রাস্তাঘাটই ছিল না। আরে বেটা, আমি তো মনে কর ঢাকা থেকে গ্রামে শিফট করতে চাইতেছি, কারণ গ্রামে এখন শহরের মতো হচ্ছে। এখানে আমি ব্যবসা বাণিজ্য করে থাইকা যাইতে চাইতেছি, কারণ টাকা তো জীবনে অনেক ইনকাম করছি ঢাকা শহরে। গ্রামে বন্ধু, থাকাটাও ঠিক আছে। উচিত, বন্ধু বান্ধব অনেক আছে। এখন বন্ধু মনে করো গ্রামে তো আমিও শিফট করতে চাই, কারণ টাকা পয়সার তো অভাব নাই। এখন গ্রামে একটা ব্যবসা বাণিজ্য কইরা গ্রামে থাকতে চাই আর কি। বন্ধু ওই লোকটা কে রে? চেনা চেনা লাগতে আছে। ও ভাই, শুনছেন? ভাই, কিরে, এটা বন্ধু, সিফাত না? হ্যাঁ, এই আমাদের সাথে পড়াশোনা করতো। ভাই, আমাকে চিনছো? ও রফিক না তুই? হ্যাঁ হ্যাঁ, আমি রফিক। আরে বন্ধু, কি অবস্থা? এ ভাই, হাত ধরিস না, হাতে ময়লা তোর। না না, ওই কাজ করলাম তো। আচ্ছা বন্ধু, কি অবস্থা তোদের? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর এই অবস্থা কেন? এই সব ওই কাজ করলাম তো। তোর শরীরের এই অবস্থা কেন? আচ্ছা বন্ধু, তোরা তো অনেকদিন পর আসলি, চল আমাদের বাসায় চল। দেশে না। কিরে, তুই আমাদেরকে তুই তুই করে বলতে আসিস? তোর লেভেল দেখছিস আর আমাদের লেভেল দেখছিস? আমরা এখন 5 স্টার হোটেলে খাই, আমরা চলাফেরা করি, দেখছোস বাইক জীবনে চোখে দেখছোস, আর তুই আমাদেরকে তুই তুই করে বলিস? না কি? না বন্ধু, এরকম করে বলিস না। আরে বন্ধু দেখ, ওর অবস্থানটা দেখ। এই 26 বছর বয়সে এসেও ও 300 টাকার জন্য দিনমজুরি কাজ করতেছে খেতে খামারে। আর যে জায়গায় আমি আমার বাসার কাজের লোককে আমি 40,000 টাকা বেতন দিই, সে আমাকে তুই বলে বলার সাহস পায় না, আর সে জায়গায় ও আমাকে তুই বলে বলতেছে। আচ্ছা স্যার, তাহলে আপনারা থাকেন, আপনারা তো অনেক বড় লোক মানুষ, আপনাদের সাথে তো আর আমার যায় না, তাই না? ঠিক আছে, আর যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে গ্রামে আমাকে বলবেন। তোর মতো ফকির নিরের সাহায্য আমাদের লাগবে না, তুই যা। আরে রফিক, তোর মন থেকে হিংসা অহংকার এগুলো দূর কর, কারণ এই ভিতরে তুই কোনো কিছুরই মালিক না। কারণ তুই পৃথিবীতে কিছুদিনের অতিথি, কারণ এটা তো বুঝতে হবে। আরে কারো ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াটা এটা অন্যায় নয়। আরে আমি তো ন্যায় অন্যায়ের কথা কোনো কিছু বলি নাই। তুই একটা মানুষের কর্মকে ছোট করে দেখছিস। আরে তুই তো তাকে অপমান করছিস। আরে আমি অপমানটা তাকে কি জন্য করলাম সেটা কি তুই জানিস? তাহলে শোন। বন্ধু, তোর জীবনের লক্ষ্য কি রে? আরে বন্ধু, এসব পড়াশোনা করতে আর ভালো লাগছে না। এখন পড়াশোনা বাদ দিয়ে ঢাকায় গিয়ে একটা বড় কোম্পানিতে জব নেব। আরে আমিও সেটা ভাবছি। আমি ভাবছি আমি বড় হয়ে যে এই আশেপাশের জমিগুলো সব কিনবো, কারণ এই চাষাবাদের জমি আল্লাহ বরকত দেয় অনেক। তাই ভাবছি এটাই করবো বড়। আচ্ছা ঠিক আছে, চল। আজকের দিনটা আমার খারাপ গেল ওই ছোট লোকের সাথে দেখা করে। এই ছোট শোনো, কি হয়েছে ভাই? ওই সামনে যে লোকটা গেল তাকে চেনো? হ্যাঁ চিনি তো। ও, আপনারা কি সিফাত আঙ্কেলের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজ করতেছি, উনি দেখতেছে। কি কি বললি এ কথা? ওই তো নিজেই কৃষক। আপনারা কি বলতেছেন? আপনাদের কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে মানে? ও তো একটা 300 টাকার কৃষক। এই জমিগুলো দেখতেছেন না, সব জমিরও উনি মালিক। কি বললি? সব জমির মালিক মানে? হ্যাঁ হ্যাঁ। ও তো একটা কৃষক। ভাই, আপনারা মনে করছেন উনি কৃষক, কিন্তু উনি সাধারণভাবে চলাফেরা করে। তুই বন্ধু দেখছিস, তুই তো মানুষকে ছোট করে দেখিস, মানুষের পোশাক দেখে বিচার করিস। তুই ওর ছোটবেলার বন্ধু হয়েও তারপরে ওর সাথে এরকম ব্যবহার করতে পারলি। আল্লাহ পাক মানুষকে ছোট করে কখনো দেখে না, মানুষকে ছোট করে কখনো কথা বলিস না। কারণ এখন তুই যা সিফাতের কাছে ক্ষমা চাস। হ্যাঁ রে বন্ধু, আমার ভুল হয়ে গেছে, চল ওর কাছে যে একটু মাফ চাই। চল। নাম সিফাত সামনে দাঁড়া রয়েছে। ওটা রাইতে আমি যাবো না, বাজারে গিয়ে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। আরে স্যার, আপনারা এখানে? বন্ধু এভাবে বলিস না, দেখ আমার ভুল হয়ে গেছে বন্ধু, আমার মাফ করে দে। আসলে একটা কথা বলি, শোনো। তুমি আমার ছোটবেলার বন্ধু, এখন তুমি পোশাক দেখে হয়তো তুমি অনেক কিছু ভাবতেছো যে আমি এখন ওই আগের মতোই আছি। আসলে শোনো, তুমি হয়তো জানো না, ছোটবেলায় যখন তুমি যখন বলছিলে না যে হলো তুমি চাকরি করবা, চাকরি করে 50,000 কামাই করবা,
কিন্তু তুমি কি জানো এখন বর্তমানে আমি এই জমিগুলো দেখতেছো না, এগুলো চাষাবাদ করে আমার মাসিক ইনকাম জানো কত? 1.5 লক্ষ টাকা করে আমি মাসিক ইনকাম করি। আর বন্ধু আর তুমি আমাকে পোশাক দিয়ে বলতেছো না, তখন কিছু বলি নাই তো, কারণ আমি কারোর সাথে তর্কে জড়াতে চাই না, বুঝছো? তো আচ্ছা তোমরা এখানে কি জন্য আসলে এখন? বন্ধু ওই তোকে বুঝতে পারে নাই, এই কারণে তোকে ছোট করে কথা বলছে। এখন ওকে একটু বন্ধু দেখ, ক্ষমা করে দে। এরকম ভাবিস না বন্ধু, মাফ করে দে। এখন ক্ষমা করার মালিক আল্লাহ, বুঝছো? যা যা আবার হয়েছে ঠিক আছে, তো চল তোরা যেহেতু আসছিস, তোদের সাথে তো আমি রাগ করতে পারি না, বুঝিস না? চল চল তোরা চল, আমাদের বাসায় চল।